বাঁশবাড়ি অর্থাৎ হামা যাক কই আড়াবাড়ি। আড়াবাড়ি দিয়ে কোর্টে যাংছে সেটাই তোমাগুলা কই আজকে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মই তোমাগুলার রংপুরি আপা। তা আজকে হামা যাবার নাকছি রেল লাইন। আজকে বলতে এটা কিন্তু কালকের ভিডিও আসলো, আপলোড দিতে আজকে দেরি হয়ে গেল। তা হামা যাবার নাকছি হচ্ছে রেল লাইন। মুই আর মোর ভাই, মোর ভাস্তি ভাগ্নি সবাই মিলে যাবার নাকছি রেল লাইন। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, মানে ঠান্ডা, কোনো রোদও নাই, মনে করেন গরমটাও খুব বেশি নমায়। তা যার জন্য হামা আড়াবাড়ি টাড়াবাড়ি একেবারে মানচিয়ার বাড়ি কাঁচিয়ে টাঁচিয়ে হয়া হামা যাবার নাকছি রেল লাইন। মোর প্রথম ব্লগ কানত কিন্তু দেখছিলেন আড়াবাড়ি দিয়ে হামা কিভাবে সোজা গেছনো, তখন আর পানি আসলো না। এলা পানি আছে জন্যে হামা কিন্তু ঘুরিয়ে আসিন নেকছি। আর মুই কিন্তু প্রথম ব্লগটা তোমাগুলো কোসনু যে কেন মুই পুলখান পার হওয়ার পাং না। তা কেন পার হওয়ার পাং না আজকে সেটা তোমাগুলা কইম। তার জন্য মোর ফাতে থাকো আর মোর ভিডিওখান দেখতে থাকো। মুই আর মোর ভাই হাঁটতে 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 পুল আসনো। তা এই যে দেখো আমার গ্রামের বিকেলের মনে করেন সূর্য যখন ডোবে গোধূলি লগ্নে, তখন কি রকম দেখা যায় আমার গ্রামটা। দেখছেন সবুজে ঘেরা আমার গ্রাম, এত সুন্দর, চারপাশটা এত সুন্দর, মানে যে কাউরে পছন্দ হইবে, যে কাউ প্রেমত পড়ে যাবে আমার গ্রামের। আর মনে করেন যে সব পাশে মনে করেন অন্য অন্য জায়গার মানুষগুলো আসে আরে বসে থাকে। আর এই হচ্ছে সেই পুলখান। হামা হাঁটতে হাঁটতে একেবারে পুলের মাথা পর্যন্ত চলে আসনো। আর এই যে জায়গাগুলো দেখি নেছেন না, এতগুনা মানুষ বসি থাকে আর কাউ কাউ হইতে মাছ মারি নেছে। তা এই পুলখান পার হওয়ার পাং না কেন সেটাই তোমাগুলো কং। ছোটোতে মুই একদিন স্কুল যাওয়ার ধরছুম, তা এই পুলখান কিন্তু সাধারণত মুই পার হবার পাং না। তা মোর বান্ধবীর ঘর সবাই মিলে ধরিয়ে মোক পার করে ধরছে। তা মুই আর সবাই মিলে যাবা ধরছি, হঠাৎ করে এই যে ফাঁকগুলো আছে না, তখন কিন্তু ফাঁকগুলো বড় বড় আসলো, আরও বড় বড় বিশাল বিশাল ফাঁক আসলো। হঠাৎ করে একেবারে ফাঁকখান দিয়ে গেল পানিত পড়ি। পরে কয়েকজন মিলিয়ে টানি তুলছে। ওই ভয়ে আল্লাহ তখন থেকে এই মুই পুল পার হওয়ার পাং না, মনে হয় যে তখনই পড়ে যাই। কিন্তু ভাগ্য ভালো যে আটকিয়ে আসলো, বুঝছেন, এই ফাঁকগুলোতে আটকিয়ে আসলো, যার জন্য টানি হেসড়ে ওয়াক তোলা হয়েছে। আর এই যে দেখো মোর ভাই পার হবার নাকছে আর ভিডিও করে তখন শোনা ভিডিও করতো। দেখছেন নিচত কিন্তু পানি ফাঁকখান দিয়ে এলা মোক কাছে যদি মোর মোবাইলটা পড়ে যায় তাহলে কিন্তু তোটে দায় নিম। তাহলে ভাবো কেমন কথা, কয় মোবাইল মোর পড়ে গেলে তোটে দায় নিম। আর এই যে ওই পার হয়ে পুলের এই পাশে আসিল। তারপর এই যে দেখো পুলের নিচত কিন্তু এই যে বর্ষাকালে যখন পানি হয় তখন এইভাবে সবাই কিন্তু মাছ মারে, জাল খাটি বাঁধে না কি কয়, খাটি বাঁধিয়ে এই যেমন করে মাছ ধরে। আর এটা কিন্তু নদীর মাছ এসে মেলা রকমের মাছ পাওয়া যায়, পুঁটি ডারকেট, তারপরে হচ্ছে বাটা, আরও মেলা মাছ। তারপরে মাছ টাছ মারা যখন দেখি এখানে বিকেল হবার ধরে তখন হামাবে বাড়ি এসে তা এই যে হাঁটির নেছি। তা মুই ফির রেল লাইনত স্যান্ডেলগুলো থুয়ে হাঁটি নেছো না, পোস্ট করে নেছো। তারপর হঠাৎ করে ট্রেন আসিল, ওই জন্য দৌড়িয়ে নিচত নামনু। তা এই যে এই ট্রেনখান আছে না, এইখান ট্রেন কিন্তু আমার ওই যে বুড়িমারি এক্সপ্রেস কয়, এই ট্রেনখান কিন্তু ডাইরেক্ট লালমনিরহাট থেকে ঢাকা যাইবে। এই উত্তরাঞ্চলের মানুষের সুবিধা করে দিয়েছে এই ট্রেনখান। একেবারে এই ট্রেনখান লালমনিরহাট থেকে একদম ডাইরেক্ট ঢাকা যায় এদিকে যাত্রী আছে তাই কিন্তু এইখান ট্রেনতে ঢাকা যাওয়া আইসা করে যার ট্রেনের জার্নি পছন্দ। তারপরে এই যে তোমাকে আরেক পলকে দেখাং যে আমার গ্রামটা কী রকম, কত সুন্দর আমার গ্রাম। সবার গ্রাম নিয়ে ব্লগ বানায়, কত কি। ওই জন্য ভাবনু যে মুইও কিছু ব্লগ বানাই তোমাগুলোর সাথে শেয়ার করং আর তোমাগুলো দেখাং। তা ওই জন্যে এলা ব্লগ বানা শুরু করছুং। আর মোর গ্রামের ভিডিওটাও তোমাগুলো দেখানুং। কেমন না গেলে একটা কমেন্ট করে জানাইবেন, মোর গ্রামটা কেমন সেটাও একটা কমেন্ট করে জানাইবেন। আর এই গ্রামত ছোটো থেকে বড় হওয়া মানুষজন, চিরচেনা পথ আর সব কিছুর সাথে মনে হয় একেবারে কি মায়া নিবিড় সম্পর্ক জড়িয়ে থাকে, তাই না? এটা সবার ক্ষেত্রেই এক, মোর ক্ষেত্রে যে তা কিন্তু নয়। নিজের গ্রাম যেমনই হোক সেটা সুন্দর আর সেটা সবার কাছে ভালো লাগার একটা স্থান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।